নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের মধ্যে বসবাস করে থাকেন, তাহলে বলবো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনারা 1000 টাকা করে পেয়ে যেতে পারেন প্রতি মাসে। তো কারা পাবেন এবং কোথায় আপনারা আবেদন করলে এই টাকা পেতে পারবেন, তা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দিব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন যে একটা নির্দিষ্ট বয়স সীমা অতিক্রম করার পরেই কিন্তু কৃষকদের কার্যক্ষমতা কমে যায়। কৃষকরা যাদের বয়সে বেশি এবং কৃষিকাজ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহযোগিতা করার জন্য প্রতি মাসে ভাতা স্বরূপ 1000 টাকা করে প্রতিটি কৃষককে দিচ্ছেন, যার মাধ্যমে একটি নির্দিষ্ট বয়স সীমা অতিক্রান্ত কৃষকদের আর্থিক সহযোগিতার মাধ্যমে যে ভাতা প্রদান করা হয় তাকেই কৃষক ভাতা বলা হয়। তো এই কৃষক ভাতার আবেদন আপনি কোথায় করবেন এবং কোথা থেকে এই আবেদনপত্র আপনি সংগ্রহ করবেন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি ধাপে ধাপে। তো বন্ধুরা, যদি আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে চান তাহলে কৃষক ভাতা ফর্ম অনলাইন থেকেও আপনারা পেয়ে যেতে পারেন। মাটির কথা ওয়েবসাইটে এসেই আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নইলে আপনারা আপনাদের স্থানীয় ব্লক অফিসের অধিকর্তার কাছ থেকে বা মহকুমা অধিকর্তার অফিস থেকে সম্পূর্ণ বিনা খরচায় কিন্তু আপনারা এই ফর্মটি পেয়ে যেতে পারেন। এবারে দেখুন, আপনাদের সামনে কিন্তু আমি এই ফর্মটি স্ক্রিনে দেখাচ্ছি। তো এইরকম একটি ফর্ম হয়। তো লেখায় আছে দেখুন, কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র। এবারে কিন্তু আবেদনকারীর নাম আপনাকে লিখতে হবে নামের জায়গায়। এরপরে দেখুন পিতা বা স্বামীর নাম ওখানে আপনি লিখবেন। তারপরে দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স কত, অর্থাৎ আপনার বয়স কত আছে তার কিন্তু লিখতে হবে। এবারে শারীরিকভাবে আপনি সক্ষম না পঙ্গু, হ্যাঁ বা না লিখতে হবে। যদি আপনি শারীরিকভাবে অক্ষম হন তাহলে নিজ প্রমাণপত্রের কপি কিন্তু এখানে অর্থাৎ আপনার একটা সার্টিফিকেট যে আপনি হ্যান্ডিক্যাপ বা আপনার কোনো রকম ভাবে অসুবিধা আছে, ওইভাবেই কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট যোগ করতে হবে। এবার আপনার ঠিকানাটা দেবেন, আপনি আপনার গ্রাম, ডাকঘর, পিনকোড নম্বর, থানা, ব্লক, জেলা এবং আপনার যদি যদি আপনারা আলাদা কোথাও বসবাস করেন তাহলে কিন্তু সেটা আপনাকে দিতে হবে। 4 নম্বরে দেখুন বন্ধুরা, ভোটার কার্ডের নম্বরের জায়গায় কিন্তু আপনাদের ভোটার কার্ডের নম্বরটি লিখতে হবে। তার তার সাথে সাথে দেখুন বন্ধুরা, পাশেই লেখা আছে নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হইবে। অর্থাৎ আপনার প্রমাণপত্র কিন্তু এর সঙ্গে যুক্ত করতে হবে। আর আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক নয়, অর্থাৎ আপনি আধার কার্ডের নম্বরটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, অর্থনৈতিক অবস্থা অর্থাৎ বর্তমান নিজের জমির পরিমাণ সহ ব্লক, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, এমনকি চাষযোগ্য জমির পরিমাণ। এবারে দেখুন বন্ধুরা, ক্ষয় লেখা আছে যে উক্ত জমি নিজের হাতে চাষ করেন কি করেন না, সেখানে লিখতে হবে বর্তমানে চাষ করছেন কি করছেন না, বর্তমানে নিজের কোনো আয় আছে কি নেই, সবকিছু লিখতে হবে। থাকলে অবশ্যই যদি আপনি নিজে কোনো আয় করেন তা সেটা লিখবেন, আপনি চাষবাস করেন কিনা। এবারে দেখুন বন্ধুরা, আপনি যদি তপশিলি জাতি বা উপজাতির হয়ে থাকেন তার একটা কপি দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, লেখা আছে আবেদনকারী পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা, মাসিক আয়, আবেদনকারীর সাথে সম্পর্ক, এমনকি আবেদনকারীর উপর নির্ভরশীল কিনা, আবেদনকারী কারোর উপর নির্ভরশীল কিনা, এর সমস্ত কিছুই কিন্তু আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি হ্যাঁটাই লিখবেন। তাছাড়া লেখা আছে দেখুন বন্ধুরা, কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে কোনো ভাতা পাচ্ছেন কিনা, হ্যাঁ বা নাতে উত্তর দিতে বলা হয়েছে। অবশ্যই আপনি না করবেন, না হলে কিন্তু আপনার ভাতাটি বাতিল হয়ে যেতে পারে। তারপর লেখা আছে দেখুন বন্ধুরা, যে উভয় ক্ষেত্রে কিন্তু স্থানীয় ব্লক উন্নয়নকারীকে শংসাপত্র ফর্মে সংযোজিত যুক্ত করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের একটি সার্টিফিকেট যোগ করতে হবে। এবার 10 নম্বর লেখা আছে দেখুন, এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নেই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যাদি প্রমাণপত্র ও শংসাপত্র ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এবারে নিচেই দেখুন বন্ধুরা, শনাক্তকারী স্বাক্ষর ও পদমর্যাদা, গ্রাম পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সমিতির সই লাগবে। আর আপনার তো নিচেই লেখা আছে দেখুন বন্ধুরা, শনাক্তকারী স্বাক্ষর ও পদমর্যাদা, অর্থাৎ এখানে আপনার নামও লিখতে পারেন, আপনার টিপসইও দিতে পারেন। তারপর নিচে লেখা আছে দেখুন, প্রধান গ্রাম পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সমিতি, তারিখ, সিলমোহর, অর্থাৎ উনাদের একটা সই লাগবে। চিহ্নিত বিষয়গুলি যথাযথভাবে যুক্ত করিতে হইবে। ওখানেও লিখতে হবে দেখুন, এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রীমত্তা বা শ্রী পিতা বা স্বামীর গ্রাম, পোস্ট, জেলা এর গত সাল থেকে বাসিন্দা। তো তিনি একজন কৃষক, ভূমিহীন ক্ষেতমজুর, তাহার এমন কোনো আত্মীয় নেই যাহারা তাহাকে ভরণ পোষণে সাহায্য করেন। তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি, তিনি এই পঞ্চায়েতের কোনো সরকারি ভাতা পান না।
অর্থাৎ এটি কিন্তু পঞ্চায়েত থেকে সই করে দেবে। তারপরে দেখুন বিএলআর অফিসের থেকে ওটা নিচে সই করবে বা সিলমোহর দেবে। তারপরে দেখুন ব্লক উন্নয়ন আধিকারিক সিলমোহর অর্থাৎ ব্লক থেকে এটা সই করবে। তারপর নিচে দেখুন সভাপতি বা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সই করবেন। নিচেই লেখা আছে দেখুন তদন্তকারী আধিকারিকের রিপোর্ট। অর্থাৎ আপনি যে এই সমস্ত তথ্য দিলেন, তথ্য যদি কোনো ভুলভাল হয় তাহলে কিন্তু আপনার এই দরখাস্তটি মঞ্জুর করা হবে না। অর্থাৎ যে আপনার ফর্মটি ভেরিফাই করবে, যে তদন্ত করবে, তার কিন্তু এখানে ডিটেলস থাকবে। তো উনি যদি কোনো রকম ভাবে কোনো ভুলভাল দেখেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। যে এই ফর্মটি যে ফিল আপ করেন এটা কিন্তু নিয়ে গিয়ে আপনার কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করতে হবে। কৃষক বার্ধক্য ভাতার ফর্মটি আপনারা নিজেরাই ঘরে বসে ফিল আপ করে জমা করতে পারেন। ধন্যবাদ।